আল্লাহ মহিলাদের জীবনে 5টা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, যা দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাই রাখে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিটি শিশু সন্তানকে লালন পালনের দায়িত্ব। এই 5 দায়িত্বের একটাও কোনো পুরুষে করতে পারে না। এমত অবস্থায় বলুন তো, মাসিক ঋতুস্রাব চলাকালে মহিলাদের জন্য সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানি, এই কাজগুলির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক, চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে কোনো চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। কাজে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইবলিসের কাজ। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইবলিসের কাহিনীটাও শুনে ফেলুন। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। এটা মনে রাখবেন, কতদিন? তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে, ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। তারপর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। আদম সৃষ্টি করার পর আদমকে সেজদা দিয়ে সম্মান করার বিধান দিয়েছিলেন। ইবলিস বলেছিল, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করার কোনো যুক্তি নাই। বুঝে থাকলে বলেন, আল্লাহর জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে? ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পেয়েছিল শুনুন। প্রথম পুরস্কার পেল সে ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীও করে, হজেও যায়, উমরাও করে, আর কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তিও দেয়, এদের নামাজ রোজার সওয়াব যদি থাকে, তাহলে ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব গেল কোন দোষে? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ায় ইবলিসের প্রথম পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগীর সব ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় পুরস্কার, সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। রাজত্ব রইল না ছিনিয়ে নেওয়া হলো? ছিনিয়ে নেওয়া হলো। কিছুদিনের জন্য শাসন ক্ষমতাটা পাওয়াই যদি বড় সৌভাগ্যের ব্যাপার হইত, ইবলিসের চেয়ে বড় সৌভাগ্যশালী আর কেউ হতে পারত না। ইবলিস অনেক দিন শাসন ক্ষমতা দখল করে বসে আছিল। বাংলাদেশের
না সমস্ত পৃথিবীর? সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা যে পাইছিল সে যদি চিরকালের জন্য অভিশপ্ত হতে পারে শুধু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে, সামান্য এক টুকরা ভূখণ্ডের শাসন ক্ষমতা অল্প দিনের জন্য পাওয়ার পরে যারা আল্লাহর বিধানসমূহের বিরুদ্ধে যুক্তি দিতে দিতে অন্ধকার করে ফেলে, তাদের কপালে কি আছে? ইবলিসের 2 নম্বর পুরস্কার পৃথিবীর শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। ইবলিসের 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ইবলিসের 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত করে দেওয়া হলো। এতগুলি কাহিনী ইবলিসের কোরআনে আল্লাহ বারবার 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 বলেন কেন? সবসময় যারা কোরআন তেলাওয়াতের অভ্যাস রাখেন তারা দেখতে পাবেন এই কিছুক্ষণ পরে পরেই কোরআনে ইবলিসের কাহিনী, কিছুক্ষণ পরে পরেই কোরআনে ইবলিসের কাহিনী। ঘটনা কি? ঘটনা হলো বারবার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, তোমাদের কপালেও ইবলিসের কপালে যা ছিল তাই পাইবা। এরপরও গৌরবের সাথে অনেকেই নিজের নামের সাথে যুক্তিবাদী শব্দ ব্যবহার করতে আনন্দ পায়। কিবাদী? ইবলিসের চেয়ে বড় যুক্তিবাদী আছে নাকি কেউ? এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বলেছেন এর অনেকগুলি সঠিক, সবগুলিকে সঠিক বিশ্বাস করার নাম ঈমান। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন মুসলমান মহিলারা বসবাসে ঘরে থাকো, এটা বেঠিক। তাহলে এবার মূল কথাটা শুনেন। এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনটা শব্দটা কোরআনের ভাষায় বললাম, অর্থ আমরা হাদিস থেকে বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, আর হাদিস শরীফে রাসূল বলেছেন এর অর্থ হলো শেষ নবী। এর অর্থ হলো শেষ নবী। এবার বলুন কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী মানে কি? তাইলে কোন সূরার কত নম্বর আয়াত অমান্য করলো? এই কারণে কাদিয়ানী কাফের। আমি অনেককে জিজ্ঞাসা করছি কাদিয়ানী কেন কাফের বলতে পারেন? কয় নবী মানেন। আমি কই না, কই একজন নবী অমান্য করেন, সব নবী মানে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এমন একজন নবী নাই যেই নবীকে কাদিয়ানীরা বলে নবী মানি না। সব নাকি নবীকে নবী মানে। কাদিয়ানী নবী না মেনে কাফির নয়, কুরআন না মেনে কাফির। বলতে পারবেন কুরআনের কোন সূরার কত নম্বর আয়াত না মানায় কাদিয়ানী কাফির? সূরা আহজাবের 40 নম্বর আয়াত না মানায় কাদিয়ানী কাফির। আমাদের দেশে এখনো এমন যথেষ্ট পরিমাণ জ্ঞান পাপী আছে যারা কোরআনের আরেকটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সেটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান। এই বিধানটা আল্লাহ বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর। আমার জানা মতে বাংলাদেশে এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল এই বিধানের দ্বারা কুরআন নারীদের প্রতি অবিচার করেছে। ছেলেকে দিয়েছে 2 অংশ আর মেয়েকে দিয়েছে 1 অংশ। এর মাধ্যমে নারীর প্রতি অবিচার করা হয়েছে। কাজেই কুরআন ভুল। এটা ছাড়া অনেক ভুল কুরআনে আছে। আলেমরা যদি বর্তমানে কুরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা চলতে পারে। আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হয়ে দাঁড়াবে অচল। যে কারণে তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। তসলিমা সুইডেন চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তার নাম ছিল ফরিদা রহমান। ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েই পত্রপত্রিকায় ঘোষণা দিল যে আমি তসলিমা নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা সমান সমানই দেব। কোরআনকে ভুল বলস না, তোর মাথা বলস। আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান সমানই দেব। কারণ সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সবটুকু পড়ে দেখেছি, সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন। আচ্ছা, কোরআনের সবটুকু নয়, আমি 2-3টা আয়াতের কথা আপনাদেরকে বলি। 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ হবে না। কতদিনের জন্য জাহান্নামে যাবে? ওমা, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, এটা না মানলে চিরকালের জন্য জাহান্নামে যাবে? এটা না মানার কারণে নয়, কোরআনের একটা কথা না মানার কারণে। এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি? কোরআনে আল্লাহ বলেছেন ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। তুমি মানো না, এর মানে তুমি কোরআন মানো না। তুমি যদি মুসলমান থাকো, কাজ্জানে কোন দোষে কাফির হলো? তাহলে তার দোষে আর তোমার দোষে ব্যবধান কোথায়? ও মানে না সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আর তোদের মতো জ্ঞান পাপীরা মানুষ না সূরা নিসার 11 নম্বর আয়াত। তাহলে ফরিদা রহমানের কোরআন পড়াটা কেমন? একটা গল্প বলি শুনেন। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। তো অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলালো হাতির পিঠে, এখন তো হাত বুলালো হাতির পেটে, এখন তো হাত বুলালো হাতির পায়ে, এখন তো হাত বুলালো হাতির লেজে, আর এখন তো হাত বুলালো হাতির কানে, আর এখন তো হাত বুলালো হাতির দাঁতে। ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো, যে অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো।
আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মূলার মতো? অন্দর দলে কোরআন, অন্দর দলে হাতি যেমন দেখা দেখেছে, ফরিদায় কোরআন তেমন পড়া পড়েছে। তসলিমা যেই কারণে কাফের, ফরিদা সেই কারণে কাফের। তসলিমা ডাইরেক্ট কইছে ভুল, আর ফরিদায় ভুল সাব্যস্ত করেছে। এখানে এখনো আমাদের দেশে অনেক শিক্ষিত পণ্ডিত এখানে যুক্তি খুঁজে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে এটা নারীদের প্রতি অবিচার হয়। অবিচার না সুবিচার আমি পরে বলবো। আপনারাও নাউজুবিল্লাহ বলেন আর আউযুবিল্লাহ বলেন, একটু পরে বলেন, আগে একটু বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জীবনে খরচের খাত দিয়েছেন 3টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব তার নিজের। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার নিজের। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইল কটা? 2টা। এবার আসেন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতেই নাই, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই যথেষ্ট বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। বিধানের ভুল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? আল্লাহর বিধানে গন্ডগোল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? এই কথাগুলি বর্তমান বাংলাদেশের 17 কোটি মুসলমানের বোঝা দরকার। আল্লাহর বিধানে কোনো গন্ডগোল নাই, যারা গন্ডগোল খুঁজে এই সমস্ত পণ্ডিতদের মাথায় গন্ডগোল। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা বোঝাবার জন্য আরেকটা গল্প বলি, শুনুন। একটা লোক ছিল একেবারে মূর্খ, দস্তখত চিনে না, লেখাপড়া তো জানেই না, দস্তখত চিনে না। তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা দিয়েছিল, পাস করছ? হ্যাঁ পাস করছি। তো কত নম্বরে? 1 নম্বরে। কয় সর্বনাশ করছ? কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলে কেন? এই অশিক্ষিত মূর্খ যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কিছু শিক্ষিত মূর্খের দলে বুঝে না 3 অংশওয়ালায় 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালা 1 অংশ পাইলেই বেশি পায়। কয়েকটা উদাহরণ বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে? কোরআনের বিধানের বিরুদ্ধে এরকম যুক্তি খুঁজার নাম ঈমান না শয়তানি? এই শয়তানিটাই সমাজ ইচ্ছা মতো চলছে, আর কতগুলি জ্ঞান পাপী এই শয়তানির বাগডোর হাতে ধরে রেখেছে। কাজেই কারো কোনো মন্তব্য, কারো কোনো যুক্তি, কারো কোনো ব্যাখ্যার দ্বারা যদি কোরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে,
তাহলে এটা ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ, যেই ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে তার ধর্ম আর ইসলাম থাকে না, সে কাফের হয়ে যায়। আর এক রকমের ভ্রান্ত মতবাদ আছে, এগুলি পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। ওই যে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাদিয়ানির মতো কাফের হয়ে যায়, আর এক রকম ভ্রান্ত মতবাদ আছে, এগুলি পোষণ করলে কাদিয়ানির মতো কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, এরা হয় মুসলমান নামের ভেজাল। এই জাতীয় ভ্রান্ত মতবাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করলে কাদিয়ানীদের মতো কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, নির্ভেজাল মুসলমানও থাকে না। বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে আপনি এক গ্লাস দুধ রাখলেন, যার মধ্যে এক বিন্দু পানিও নেই। বলুন, দুধটা ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। আর একটা গ্লাসের মধ্যে আপনি এক কাপ দুধ রাখলেন, আর এক চামচ কেরোসিন। এক কাপ দুধ আর এক চামচ কেরোসিন। কেরোসিন বেশি না দুধ বেশি? এই কারণে কি দুধটা খাওয়া যাবে? মুঠেও দুধ নাই বলা যাবে? মুঠেও দুধ নাই তাও বলা যাবে না। আর দুধের মধ্যে এমন ভেজাল ঘটাইছে যে এটা আর পানও করা যাবে না। ঠিক তেমনি ভাবে যারা কোরআনের সবগুলি কথাকে সঠিক মনে করে, কোরআনের কোনো মন গড়া ব্যাখ্যা গ্রহণ করে না, কোনো মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে না, এরা পিওর এক গ্লাস দুধের মতো। এদের ইমান পিওর এক গ্লাস দুধের মতো। আর যারা কলেমা বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের যাবতীয় বিধিবিধান সঠিক বলে বিশ্বাস করে, শুধুমাত্র নবীগণকে গুনাহগার মনে করে, ওই এক গ্লাস দুধের মধ্যে এক চামচ কেরোসিন। দুধ নাইও বলা যাবে না, আর এই দুধ পানও করা যাবে না। দুধ নাইও বলা যাবে না, এই দুধ পানও করা যাবে না। বলুন, এই লোকটা নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। এই ধরনের কোনো ভেজাল মুসলমান যদি আপনাদের বলে, আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, পরস্পরে বিচ্ছিন্ন হইবা না। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কিনা? ঠিকানাবিহীন না ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন? কি ঠিকানা? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। সূরার 11 নম্বর আয়াতে দ্বীন আল্লাহ কোন জিনিসকে বলেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদকে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন বলেছেন। তাইলে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যদি আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়া থাকেন, তাইলে তো যারা নবীগণকে বেগুনা বিশ্বাস করে, এদের সাথে অন্যরা এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা। নবীগণকে যারা গুনাহগার মনে করে, ওদের সাথে কোনো মুসলমান গিয়ে তো ঐক্যবদ্ধ হওয়ার কথা নয়। ঘটনাটা উল্টা পাল্টা চলে কেন? যারা নবীগণকে গুনাহগার মনে করে, তারা দাওয়াত দেয়, আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। হ্যাঁ, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন ঠিকানাবিহীন না ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন?
ঠিকানাটা কি? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আপনারা যদি ধৈর্যের সাথে কিছুক্ষণ শুনবেন বলেন, তাহলে আল্লাহর দিন বলতে আল্লাহ কি বুঝালেন বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন ভ্রান্ত মতবাদীরা কোনোদিন বিশুদ্ধ মতবাদী মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেওয়ার মতো বেহায়ামি করতে না পারে, নির্লজ্জতা যেন প্রদর্শন করতে না পারে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। আমি অন্য প্রসঙ্গে এই হাদিসটা এই মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলে অন্য এক বছর আমি আপনাদেরকে বলেছি, আজকে আরেক প্রসঙ্গে বলতেছি। প্রসিদ্ধ একটি হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এই কথাটা মনে রাখুন। কেমন মানুষের? এই অচেনা শব্দটা মনে রাখবেন, একটু পরে কাজে লাগবে। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন। উপস্থিত সাহাবাদের রাসূল জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারিনি। এবার বলুন, কেন চিনতে পারলেন না? হ্যাঁ, ঠিক আছে, এই অচেনা। সাহাবা যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। এই হাদিসের জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল দীর্ঘ 23 বৎসরে সাহাবায়ে কেরামকে যে দ্বীন প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে এই হাদিসে জিবরিলের মধ্যে এই পরিপূর্ণ দ্বীন সাহাবায়ে কেরামের সামনে এই দ্বীনের সংজ্ঞা উল্লেখ করে গেছে। থিওরিক্যালি দ্বীনের সংজ্ঞা উল্লেখ করে গেছে। এখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। আমি আল্লাহ বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদীর বিশ্বাস করি, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? এই হইল ঈমানের 6টা মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদাব্বান করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকাইদও বলা হয়, ইলমে কালামও বলা হয়। সারমর্ম হল, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদের সংজ্ঞা যদি আমি কিতাবের ভাষায় বলি, আপনারা সকলে বুঝবেন না, শুধু মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই জন্য সকলে বুঝার মতো করে আমি আমার আঙ্গিকে বলি, ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন সমস্ত জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, যে অন্তরে বিশ্বাস করতে হয়। কি করতে হয়? আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা।
ইসলামের মূল কথা পাঁচটা। একটা হইল মুখে কলেমা উচ্চারণ করা, 5 বেলা নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, আর সামর্থ্যবানের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ অন্তরে বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাইলে উযু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাইলে নামাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে আল্লাহ রাসূল নির্বেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। রাসূলের ভাষায় হাদিসের তর্জমা ব্যাখ্যা করে বলতে গেলে সময় লম্বা হবে, আপনাদের বুঝতে কঠিন হবে। এই জন্য আমি সারমর্মটা তুলে ধরছি আপনাদের সাথে। নির্বেজাল ইবাদতের 2টা মূল কথার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আছেন কি? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছেন, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। কিন্তু দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? দিলেই তো দেখবে। আপনার চোখে যদি দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আপনি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন, কিন্তু তখন আপনার ইমানটা গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা এমন একটা মহামূল্যবান কথা যেটা সব মুসলমানের জানা থাকা দরকার। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না। পরকালে এই অভাব থাকবে না। পরকালে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে চাক্ষুষভাবে দেখার পাওয়ার দেওয়া হবে। সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কারভাবে দেখতে পাবে। গেল নির্বেজাল ইমানের একটা মূল কথা, নির্বেজাল ইবাদতের একটা মূল কথা, আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না। এই মর্মটা আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বুঝাইছেন সেটা হলো কান্না কাতারাহু, কান্না বলেছেন। আর একটা মূল কথা হইল তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। একটা মূল কথা হইল আল্লাহ আছেন আমার সামনে সর্বদা, আর একটা মূল কথা হইল আমি আছি আল্লাহর সামনে সর্বদা। বলুন তো আপনারা কি সর্বদা আল্লাহর সামনে আছেন কিনা? মাঝে মধ্যে আল্লাহর অগোচরেও থাকেন না সর্বদাই আল্লাহর সামনে থাকেন? এবার বলুন, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? তাহলে তো আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। আমি যখন চুরি করি তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন ডাকাতি করি তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন সুদ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন ঘুষ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন দুর্নীতি করি না। বাংলাদেশের কোনো মুসলমান দুর্নীতি করে না। কেন দুর্নীতি করে? ওই যে আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসে ভেজাল আছে। ভেজাল বিশ্বাসে কি আছে? আমি ভেজালটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু কঠিন হবে, গভীর মনোযোগে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, এই বিশ্বাস থাকা সত্ত্বেও একদল মুসলমান চুরি করার সাহস, একদল মুসলমান ডাকাতি করার সাহস, একদল মুসলমান
খুন করার সাহস, একদল মুসলমান জিনা ব্যভিচার করার সাহস, একদল মুসলমান সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার সাহস, একদল মুসলমান দুর্নীতি জালিয়াতির সাহস কেন পায়? কারণ হলো আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা জাগ্রত নয়, ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন আল্লাহর প্রতি আপনাদের কার বিশ্বাস জাগ্রত আর কার বিশ্বাস ঘুমন্ত। না টের পাওয়া যায় না? আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি। প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার বিশ্বাসটা, আমার ইমানটা কতটুকু জাগ্রত। বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেটে বসাইয়া রাখলেন। বলুন, পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পাহারাদার যদি আপনার গেটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? বলতে হবে আপনাদের, পাহারাদার বসা অবস্থায় চোর ঢুকে কিভাবে? ঠিক এই জবাব। আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস করার পরে আমি দুর্নীতিবাজ হই কিভাবে? আমার ইমান ঘুমায়। ক্লিয়ার হইল কথা? এই বিশ্বাসকে যদি আমি জাগ্রত করতে পারি, আমার পাহারাদার জাগ্রত থাকবে, কোন চোর আমার ইমানের ঘরে ঢুকতে পারবে না। এর উদাহরণ হলো, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। সেই কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢাকা ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছ? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আসলাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলেখা বলে, না, দেখে না। ইউসুফ বলেন, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলেখা বলে, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে, বানাইছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। কাজেই আমার মূর্তির সামনে জিনা করলে যদিও দেখে না, কিন্তু তার চোখের মধ্যে যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না? বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। এই জিনিসটা জাগ্রত রাখার নাম ওই নির্বেজাল ইবাদত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, তার ইবাদত হয় নির্বেজাল এবং সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। ধর্মের কাজ হয় নির্বেজাল আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। তাই আল্লাহ রসুল নির্বেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন, একটা আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমে তাসাউফ বলে। সারমর্ম হল, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন, আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে শুধু বিশ্বাস করলেই চলে না, আর শরীরের অঙ্গ বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা আমার অন্তরে ঘুমন্ত। অন্তরটারে যদি চেঁচামেচি করে ডাকতে থাকি, জাগ্রত হবে? অন্তরটারে যদি হাতের দ্বারা ধাক্কা দিই, জাগ্রত হবে?
ফায়লাতি দিলেও জাগ্রত হবে না। অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগ্রত করতে হয়। এই সাধনাকে ইলমে তাজকিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। এই সাধনার নাম ইলমে তাজকিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা। তাইলে আল্লাহর যে বিধান বিশ্বাসও করলাম অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার কথা গুটাইয়ে ফেলি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। তৃতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। হাদিসের শেষে বলে দিলেন, এই তিনটা এলেম তোমাদের দিন। এটা হলো জীবন ভর আমাদের মনে রাখার বিষয়। তিনটা এলেমের নাম আমাদের দিন। আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মুমিন মুসলমানের দিন কতটা এলেমের নাম? 1 নম্বর ইলমে আকাইদ, 2 নম্বর ইলমে ফিকহ, 3 নম্বর ইলমে তাজকিয়া। ভুলে যাবেন না, মনে রাখুন। আবার আসুন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, তার মুখে ঐক্যের কথা শোভা পায় না, নির্লজ্জকর। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলির মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। মনে আছে কথা? যে ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। সুতরাং নবীগণকে যারা গুনাহগার বলে সমাজে অপপ্রচার করে, ঐক্য তাদের সাথে নয়, তারাই ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে নবীগণকে যারা বেগুনাহ বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন। সাদ সাব নবীগণকে বেগুনাহ বলে না গুনাহগার বলে? সাদ সাহেবের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা না, সাদ সাহেবের ভ্রান্ত মতবাদ থেকে তওবা করে তিনি সহি মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে একটা বিষয় হলো সমস্ত নবীগণ বেগুনাহ। যদি ঐক্য চাও, এটা মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে আরেকটা সিদ্ধান্তকৃত বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, ওই সমস্ত লোকদের যদি তোমরা দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবার সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। এই জন্য ইলমে আকাইদের সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। যারা সমালোচনা করে তারা বলে, কেন সাহাবাগণ কি জীবনে কোনো গুনাহ করেননি? আমি বলি 100 বার করেছিলেন। তারপর আর কি? আরে বেটা, আগেরটা জানোস, পরেরটা জানোস না কেন? তারপরে কি? তারপরে আল্লাহ বলেন শুনুন, তারপরে কি? তারপরে সাহাবাগণ গুনাহ করেছিলেন, প্রথম জীবনে অনেক গুনাহই করেছিলেন। তারপরে কি শুনুন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয়ই যারা রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে। আপনারাই বলুন, রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলতো কারা? সাহাবায়ে। আল্লাহ বলেন, এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। পরীক্ষার আংশিক ফলাফল ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। গুনাহ করেছিলেন সেটা দেখলা, আল্লাহ বলেন মাফ করে দিয়েছি। এটা দেখো না কেন? তোমার একটা চক্ষু অন্ধ কেন? বলেন, এক চক্ষু অন্ধওয়ালাদের সাথে 2 চক্ষুওয়ালারা
ঐক্যবদ্ধ হবে, এটা 2 চক্ষুওয়ালাদের সাথে 1 চক্ষুওয়ালা ঐক্যবদ্ধ হবে। এই জন্য আল্লাহর কোন কবি বলেন, এক আরবি কবি, লাউলাম তারাল হিলালা ফাসাল্লিম লিউনাসির রাউহু বিল আবসারি। তোমার চোখে যদি না দেখো তাহলে যাদের চোখে দেখে তাদের কথা মানো। সবার চোখে কি প্রথম ঈদের চন্দ্র যখন প্রথম যেদিন উদয় হয় সবার চোখে কি চাঁদটা দেখা যায়? ওরা ঈদ করবে কিভাবে বলুন? সুদা কথা পরিষ্কার। সাহাবায়ে কেরাম মাগফুর, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি না জানো, যারা জানে তাদের সাথে এসে ঐক্যবদ্ধ হও। কাজেই যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের পক্ষে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়া শুধু চরম নির্লজ্জতা নয়, শুধু চরম প্রতারণা নয়, বরং এটা একটা দুঃখাবাজি ছাড়া আর কিছু নয়। আর একটা ব্যাপার হলো, এই সবগুলি আলোচনা ঐক্যের যত কথা বলা হইল, যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, এই ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেটা হইল ঈমান ইসলাম রক্ষার ঐক্য। কি রক্ষার ঐক্য? ঈমান ইসলাম রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্য অন্য রকম, দেশ রক্ষার ঐক্য অন্য রকম। ঈমান রক্ষার ঐক্যের কথা আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে রূপরেখা বলে দিয়েছেন। আর দেশ রক্ষার ঐক্যের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে লিপিবদ্ধ করে রেখে গেছেন। এটা দেশ রক্ষার ঐক্য, এটা ঈমান রক্ষার ঐক্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। কি নাম ছিল? মদিনা সনদ। মদিনা সনদের একটা ধারা ছিল, এই দেশের সমস্ত মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনিভাবে এই দেশের বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। বলেন, রাসূলের মদিনা সনদে শুধু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল না অমুসলিমদেরও? এই একটা দেশের সমস্ত নাগরিকদেরকে আল্লাহর রাসূল ঐক্যবদ্ধ করেছিলেন। কোনো ধর্ম ক্যান্সেল করার মাধ্যমে না সকল ধর্ম বহাল রাখার মাধ্যমে? সকল ধর্ম বহাল রাখার মাধ্যমে। এক দেশের নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক না, এই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। মদিনা সনদে আরো উল্লেখ ছিল, যেহেতু মুসলমান ইহুদি নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশের নাগরিক হিসাবে ঐক্যবদ্ধ, কাজেই এই দেশের কোনো মুসলমানদের উপর বাইরের কোনো শত্রু যদি আক্রমণ করে, ইহুদিরা মুসলমানদের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার ঐক্য না দেশ রক্ষার ঐক্য? জগা খিচুড়ি পাকাও কেন, লেজে গোবরে অবস্থা সৃষ্টি করো কেন? ঈমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম নয়। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ প্রদান করেছেন ঈমান ইসলাম রক্ষা করার ঐক্য, আর ঐতিহাসিক মদিনা সনদে মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করেছেন দেশ রক্ষা করার ঐক্য। দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না, মুসলমান অমুসলমান সকলে সম্মিলিতভাবে হয়? এর জন্য একটা শর্ত আছে। দেশ রক্ষার ঐক্য যে আমরা করব অমুসলমানদেরকে নিয়ে, আমরা সবাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই আমরা একই দেশের নাগরিক, এই হিসাবে আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই। এর জন্য একটা শর্ত আছে। কি শর্ত? মদিনা সনদে উল্লেখ ছিল, এই দেশে বসবাস করতে হইলে সংবিধানের ধারা মেনে নিতে হবে। এর দ্বারা রাসূল শিক্ষা দিলেন দেশ রক্ষার ঐক্য যে ও মুসলমানদেরকে নিয়ে মুসলমানেরা করবে, দেশ রক্ষার ঐক্য যে মুসলমানদেরকে নিয়ে মুসলমানেরা করবে, শর্ত হইল আইন শৃঙ্খলা সবাইকে মেনে নিতে হবে।
এই দেশে বসবাসকারী মুসলমানরা যেমন এই দেশের আইন শৃঙ্খলা মেনে চলতে বাধ্য, এই দেশের অমুসলমানেরাও এই দেশের অমুসলিম নাগরিকেরাও এই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। যদি আইন শৃঙ্খলা লঙ্ঘন করে তোমার হয়তো দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আর না হয় তোমার নাগরিকত্ব বাতিল হবে। সুতরাং বাংলাদেশে যত হিন্দু আছে এক দেশের নাগরিক হিসাবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ। বাংলাদেশে যত ইহুদি আছে একই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ। বাংলাদেশে যত বৌদ্ধ আছে একই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই তাদের সাথে ঐক্যবদ্ধ। বিনা শর্তে না আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে? ইসকন নামের সংগঠন বাংলাদেশের আইন শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করেছে। ইসকনের সদস্য এবং সমর্থকদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকার অধিকার নয়। হয়তো এদেরকে দেশদ্রোহী হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর না হয় এদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। আর একটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। যেহেতু একই দেশের নাগরিক হিসাবে মুসলিম অমুসলিম সবাই ঐক্যবদ্ধ হবে একটা শর্তে, দেশের আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে। তাহলে সংবিধানে যদি কোরআন বিরোধী কোনো কথা থাকে, এটা তো এই রাষ্ট্রীয় পরিভাষায় এটা তো আইন শৃঙ্খলা। এই জন্য সংবিধান, মুসলমানের দেশের সংবিধান কেমন হবে এটাও মদিনা সনদ থেকে শিখতে হবে। বলুন, মুসলমানের দেশের সংবিধান কেমন হবে কোথার থেকে শিখতে হবে? এবার কোরআনে আর মদিনা সনদের একটা, কোরআনের একটা বিধানে আর মদিনা সনদের একটা ধারায় আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখানে আবার একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে কি? যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? না হইলে স্বাধীনতা দিলেন কেন? এই জটিল প্রশ্ন। না হইলে স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব জেনে হোক না জেনে হোক আবার এখানে এসে আরেক দল জ্ঞান পাপীরা জগা খিচুড়ি পাকাবার প্রয়াস চালায়। এরা ইসলাম ছাড়া অন্য ধর্মকেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলতে চায়। কিভাবে বলতে চায়? এদের একটা স্লোগানের দ্বারাই পরিষ্কার হয়ে যায়। এরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। আর কোনো মাতালে যদি কয় বিয়া যার যার, বউ সবার। হে যেমন মাতাল, যে কয় ধর্ম যার যার, উৎসব সবার, সে তেমন মাতাল। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্নের জায়গায় রয়ে গেল, গ্রহণযোগ্য না হলে পালন করার অনুমতি দিলেন কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে যখন পরীক্ষার হলে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুল লেখে। ভুল লেখার দ্বারা পাস করবে না, নিশ্চিত ফেল করবে। নিশ্চিত ফেল করবে জানা কথা। লেখার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিবেন তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইল? ক্লিয়ার হইল? নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যায় না। বাধা দিলে এটার নাম পরীক্ষা থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার নিয়ম রক্ষার জন্য ভ্রান্ত ধর্ম কেউ পালন করলেও তাকে বাধা দেওয়া যায় না। বাধা দিলে এটা দুনিয়া থাকে না।
এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। মদিনা সনদে রাসূল কি করলেন? মুসলমানরা যেমনভাবে তাদের ধর্ম পালনের স্বাধীন, ইহুদিরা তেমনিভাবে তাদের ধর্ম পালনের স্বাধীন ছিল কিনা মদিনা সনদে? এখানে রাসূল কি শিক্ষা দিলেন? মুসলমানের দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআন বিরোধী হতে পারবে না। জি বললে হবে না। আগামী নির্বাচনে যারা দাঁড়াবে, আগে ওয়াদা নেবেন সংসদে গিয়ে কোরআন বিরোধী কোনো ধারা সংযোজন করবে না সংবিধানে, এই শর্তে তোমাদেরকে ভোট দেবো, নাইলে ভোট দেবো না। মুসলমান দেশের সংবিধানের নীতি হইল, ভিত্তি হইল। এখন সংবিধানে যদি কোরআন বিরোধী কোনো ধারা না থাকে, এই সংবিধান যদি মুসলমানও মেনে চলে, হিন্দুও মেনে চলে, বৌদ্ধও মেনে চলে, ইহুদিও মেনে চলে, খ্রিস্টানও মেনে চলে, এই সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সম্মিলিতভাবেই এক জাতি হিসাবে এই দেশে বসবাস করার অধিকার পায়। এটা হইল দেশ রক্ষার রক্ষ, ইসলাম রক্ষার রক্ষ নয়। আমি কি আপনাদেরকে দুই প্রকার ঐক্যের দুইটা রূপরেখা তুলে ধরতে পেরেছি? বলুন, ঈমান ইসলাম রক্ষার ঐক্যের রূপরেখা কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ প্রদান করেছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঐতিহাসিক মদিনা সনদে দিয়েছেন। জগা খিচুড়ি পাকাইবা না, চাল ডাল একত্র করে খিচুড়ি বানাইবা না। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা, ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত ঐক্যের রূপরেখাগুলি বুঝে যেখানকার ঐক্য সেখানে প্রয়োগ করার সুমতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।